হোয়াট ইজ দ্য নিড অফ মেজারমেন্ট? ইউনিটের কিছু স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেম আছে, জন্য নাম হয়েছিল এফপিএস সিস্টেম। এই যে আমরা সিজিএস সিস্টেম বললাম, এফপিএস সিস্টেম বললাম বা এমকেএস সিস্টেম বললাম, এই সবকটা সিস্টেমই ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল। এগুলোকে দুটো ভাগে ডিভাইড করি। একটাকে বলে হচ্ছে বেসিক ইউনিট, একটাকে বলে হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট। হাউ টু ডিরাইভ দ্য ইউনিট অফ physical quantity. ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আগের দিন আমরা মোশন ইন স্ট্রেট লাইন এর ক্লাসগুলো সব শেষ হয়েছে। আজকের নতুন টপিক সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এরর অ্যান্ড ডাইমেনশন অ্যানালাইসিস, ক্লাস 11 এর এই টপিকটা শুরু করছি। ফার্স্টে এই চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য নিড অফ মেজারমেন্ট? নিড অফ মেজারমেন্ট, আমাদের মেজারমেন্টের দরকার হয় কেন? ওকে, তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক। তাহলে প্রথমে দেখা যাক, let there is a iron rod AB and there is another iron rod, let's say C. ওকে, তাহলে এটা আমরা দেখে বুঝতে পারছি বা আমরা যেভাবে ড্র করেছি সেটা থেকে বুঝতে পারছি যে AB is greater than CD। কিন্তু এবার কোশ্চেন হচ্ছে AB CD এর থেকে কতটা বড়? এবার যদি AB CD এর থেকে কতটা বড় এটা যদি জানতে হয়, তাহলে লেটস সে কেউ একজন এই পেনটাকে হয়তো তার মেজারমেন্টের কোনো একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ধরলো, ধরে নিল যে চলো এবিটা হচ্ছে এই পেনের রুবার, মানে লেট পি ইজ এ পার্সেন্ট, পি1 ইজ এ পার্সেন্ট। পি1 কি করলো, এই পেনটাকে, আমার হাতে যে পেনটা রয়েছে এই পেনটাকে এ মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে কনসিডার করি। তাহলে দেখলো হয়তো এবিটা হচ্ছে, এ পেলো এবি, লেন্থ অফ এবি, length of AB is 2 times the length of pen। আর CD টা হয়তো দেখলো যে let's say length of CD is 1 times the length of pen। তাহলে এখান থেকে বোঝা গেল যে AB CD এর থেকে একটা পেনের লেন্থ যতটা ঠিক ততটা বড়। এবার let another person P2, P1 এইভাবে মেজার করলাম। let another person is P2, P2 কি করলো, P2 এই যে পেনের যে ক্যাপটা রয়েছে এই পেনের ক্যাপটাকে মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে কনসিডার করলো। তাহলে হয়তো দেখা গেল আমরা যদি এরকম ভাবে মাপতে থাকি, লেটস সে আমাদের এবিটা, লেন্থ অফ এবি is equal to 5 times the length of the pen cap। ওকে, আর হয়তো সিডিটা দেখা গেল length of CD is 3 times the length of pen cap। তাহলে দুজন কি করলো, P1 আর P2 দুজন আলাদা আলাদা ভাবে এই দুটোকে মেজারমেন্ট করলো। মেজারমেন্ট করে P1 কি পেয়েছিল, P1 পেয়েছিল এই এবির লেন্থটা এই একটা সিডির থেকে একটা পেনের লেন্থের সমান বড়। আর এ কি পাচ্ছে, এ পাচ্ছে এবির লেন্থ is greater than CD length by 2 times length of the cap of the।
এবার তাহলে দুজনেই বুঝতে পারলো যে এ বি সিডির থেকে কতটা বড়, একজন বুঝলো এই পেনের সমান বড় আর একজন বুঝলো এ বি সিডির থেকে এই দুখানে ক্যাপের সমান বড়। কিন্তু এবার কোশ্চেনটা হচ্ছে লেট অ্যানাদার পারসন পি3, পি3 কে পি1 আর পি2 কিভাবে বোঝাবে। পি3 কে যদি বোঝাতে হয় যে এবিসিডির থেকে কতটা বড়, তাহলে এই পেনটাকে পাঠিয়ে দিতে হবে পি3 এর কাছে। পি1 তাহলে কি করবে, পি1 কে তাহলে এই পেনটাকে পাঠিয়ে দিতে হবে, পাঠিয়ে দিয়ে বলতে হবে যে এই এবি সিডির থেকে একটা পেন লেন্থের সমান বড়। এবার যদি পি2 কে বোঝাতে হয় পি3 কে যে এবি সিডির থেকে কতটা বড়, তাহলে কি করতে হবে, এই পেনের ক্যাপটাকে তার কাছে পাঠিয়ে দিতে হবে, পাঠিয়ে দিয়ে বলতে হবে এই পেনের ক্যাপটার থেকে ও হচ্ছে 2 টাইমস। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা যদি কিছু মেজারমেন্ট করতে চাই, তাহলে আমরা যেটা দিয়ে মেজার করছি সেটাকে অন্য লোকের কাছে না পাঠালে আমরা বুঝতে পারবো না। ওকে, কিন্তু লেটস সে পি3 অনেক দূরে আছে, লেটস সে পি3 আছে আমেরিকায়, ওর এখনই জানতে হবে যে এই এবিটা সিটির থেকে কতটা বড়। তাহলে তখন কি করা যাবে, তখন কি হলো, এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে যে আমরা কোনো কিছু দিয়ে যদি মেজার করতে যাই, তাহলে আমাদের কি করতে হচ্ছে, সেই জিনিসটাকে আমাদেরকে অন্যের কাছে পাঠিয়ে দিতে হবে বোঝার জন্য। এই সময় দরকার হলো হচ্ছে মেজারমেন্টের। ঠিক আছে, তাহলে এইবার আমাদের কিসের দরকার হলো, মেজারমেন্টের, মেজারমেন্টের ইউনিটের। তাহলে মেজারমেন্ট আমরা পেলাম, এবার কি হলো, মেজারমেন্টের ইউনিটের। হোয়াট ইজ দ্য নিড, হোয়াট ইজ দ্য নিড অফ। তাহলে আমরা আগেরটাই দেখছিলাম মেজারমেন্ট করার সময় পেন আর পেনের ক্যাপ দিয়ে মেজার করলে সেটা সবার জন্য অ্যাকসেপ্টেবল নয়। এই জন্য কি করা হলো, কিছু ইউনিটকে ফিক্স করা হলো। ইউনিট মিন্স কি, ইউনিট মিন্স কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি গ্লোবালি অ্যাকসেপ্টেবল and suitable value, suitable value। ঠিক আছে, তাহলে আমাদের এখন কিসের প্রয়োজন হলো, ইউনিটের। এবার এই ইউনিটের কিছু স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেম আছে, স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেম। স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেমের ফার্স্ট যে সিস্টেমটা আমরা জানি সেটাকে বলা হচ্ছে সিজিএস সিস্টেম। এই সিজিএস সিস্টেমটাকে আবার বলা হয় গসিয়ান সিস্টেম, গসিয়ান। ওকে, এই গসিয়ান সিস্টেম বা সিজিএস সিস্টেমের ফান্ডামেন্টাল unit of length is centimeter. Fundamental unit of mass is gram and fundamental unit of time is second. Okay, তাহলে সিজিএস সিস্টেমে ফান্ডামেন্টাল ইউনিট অফ লেন্থ হলো সেন্টিমিটার, ফান্ডামেন্টাল ইউনিট অফ মাস হলো গ্রাম, আর ফান্ডামেন্টাল ইউনিট অফ টাইম হলো সেকেন্ড। এরপর আর একটা স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেম আছে যেটা হলো FPS system. What is FPS system? FPS system এর ফান্ডামেন্টাল ইউনিট অফ লেন্থ এটা হলো ফিট।
ফান্ডামেন্টাল ইউনিট অফ মাস হলো পাউন্ড অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিট অফ টাইম হলো সেকেন্ড। ওকে, তাহলে এখানে কি হলো, এখানে হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট অফ লেন্থ হলো ফিট, ফান্ডামেন্টাল ইউনিট অফ মাস হলো পাউন্ড এন্ড ফান্ডামেন্টাল ইউনিট অফ টাইম হলো সেকেন্ড। নেক্সট নেক্সট আর একটা সিস্টেম স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেমের মধ্যে যেটা বলে সেটা হলো এমকেএস সিস্টেম। এমকেএস সিস্টেম। হোয়াট ইজ এমকেএস সিস্টেম? এই এমকেএস সিস্টেমের ফান্ডামেন্টাল ইউনিট অফ লেন্থ হলো মিটার। আচ্ছা, এটাকে এফপিএস বলে কেন? এই যে এফ পি আর এস এর জন্য। ওকে, আর এখানে ফান্ডামেন্টাল ইউনিট অফ মাস কি কিলোগ্রাম বা কেজি, আর ফান্ডামেন্টাল ইউনিট অফ টাইম হলো সেকেন্ড। তাহলে এখানে আমরা কি পেলাম? ফান্ডামেন্টাল ইউনিট অফ মাস থেকে পেলাম এম, সরি লেন্থ থেকে পেলাম এম, মাস থেকে পেলাম কে, আর টাইম থেকে পেলাম এস। তাই জন্য এটার নাম হলো এম কে এস সিস্টেম। আগেরটা এই জন্য নাম হয়েছিল এফপিএস সিস্টেম। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে এই যে আমরা সিজিএস সিস্টেম বললাম, এফপিএস সিস্টেম বললাম বা এমকেএস সিস্টেম বললাম, এই সবকটা সিস্টেমই ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল, এগুলো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল। কিন্তু এখানে আরেকটা যে প্রবলেম দেখা গেল সেটা, লেটস সে আমরা ইন্ডিয়ানরা আমরা হয়তো সিজিএস সিস্টেমটাকে বেশি প্রেফার করছি, অন্য আর একটা কান্ট্রি লেটস সে ইউকে ওরা এফপিএস সিস্টেমটাকে বেশি প্রেফার করছে। এবার এক একটা কান্ট্রি যদি এক এক রকম সিস্টেম ইউজ করে, সেখানে আবার সমস্যা হলো আমরা যখন ইন্টারন্যাশনালি কমিউনিকেট করব, লেট আমাদের ধরা হলো যে ঠিক আছে কোন একটা ইন্ডিয়া থেকে কোন একটা শিপ হয়তো আদার কোন একটা কান্ট্রিতে যাচ্ছে, ঠিক আছে, এখানে হয়তো সে কি করছে শিপের মধ্যে করে অনেক লেটস কিছু রাইস বা কিছু নিয়ে যাচ্ছে। তাহলে ইন্ডিয়া থেকে বলা হলো যে ঠিক আছে আমরা এখান থেকে হয়তো 1000 কি 10,000 কেজি রাইস পাঠিয়েছি, ইউকে লোকেদের তখন সেটার সাথে কমিউনিকেট করতে অসুবিধা হচ্ছে, কারণ ওরা পাউন্ডের সাথে বেশি রিলেট করে বা বেশি পাউন্ডটাকে ওরা মাসের ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে ইউজ করে। তাহলে এই কমিউনিকেশন গ্যাপটাকে শেষ করার জন্য বা কমানোর জন্য আমরা একটা সিস্টেম নিয়ে আসি ইউনিট মেজারমেন্টের, যেটাকে বলে এসআই সিস্টেম। এসআই সিস্টেম, এই এসআই সিস্টেমটাকে, এটা হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, মানে এই সিস্টেমটা দিয়ে আমরা পুরো ইন্টারন্যাশনালি যত কমিউনিকেশন দরকার হয় আমরা সব এসআই সিস্টেম দিয়ে এই কমিউনিকেটটা করি। এবার আমাদের যে এসআই সিস্টেম, এই এসআই সিস্টেমের কতগুলো ইউনিটস আছে। ইউনিটস অফ এসআই সিস্টেম, ফার্স্ট যেটা হলো সেটা হচ্ছে আমরা ইউনিট গুলোকে দুটো ভাগে ডিভাইড করি। একটাকে বলে হচ্ছে বেসিক ইউনিট, এই বেসিক ইউনিট, আরেকটাকে বলে হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট। সাপ্লিমেন্টারি, এবার দেয়ার আর 7 বেসিক ইউনিট। তাহলে আমরা যদি বেসিক ইউনিট নিই, আমরা এখানে কি পাবো? 7 বেসিক ইউনিট।
এই 7খানা বেসিক ইউনিট আছে 7খানা ফিজিক্যাল কোয়ান্টিটি মেজারমেন্টের জন্য। তার মধ্যে ফার্স্টেরটা হলো লেন্থ। লেন্থ মেজারমেন্টের জন্য আমরা ইউনিট যেটা নিই সেটা হলো মিটার। নেক্সট মাস। মাস মেজারমেন্টের জন্য আমরা এসআই তে যে ইউনিটটা নিই সেটা হলো কেজি বা কিলোগ্রাম। নেক্সট হলো টাইম। এটা হচ্ছে সেকেন্ড। নেক্সট 4 নম্বরটা হলো ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট, এই ইলেকট্রিক কারেন্টের ইউনিটটা হলো অ্যাম্পিয়ার। এটাকে আমরা ডিনোট করি এ দিয়ে। 5 নম্বর হলো টেম্পারেচার। এই টেম্পারেচারের এসআই ইউনিট কিন্তু কেলভিন। আমরা কে দিয়ে ডিনোট করি। ছ নম্বরটা হলো অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ইউনিটটা হলো মোল। আর 7 নম্বরটা হলো লুমিনাস ইন্টেন্সিটি। এই লুমিনাস ইন্টেন্সিটির ইউনিটটা হলো ক্যান্ডেলা। ক্যান্ডেলা, যাকে আমরা ডিনোট করি সিডি। ওকে, তাহলে আমাদের এসআই সিস্টেমের 7খানা যে বেসিক ইউনিট, এই 7খানা বেসিক ইউনিট হয়ে গেল। এবার হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিটস। সাপ্লিমেন্টারি, এই সাপ্লিমেন্টারি ইউনিট আছে দুটো। ফার্স্টেরটা হলো প্লেন অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেল, এই প্লেন অ্যাঙ্গেলের ইউনিটটা হলো রেডিয়ান। আর 2 নম্বরটা হলো সলিড অ্যাঙ্গেল। এই সলিড অ্যাঙ্গেলের ইউনিটটা হলো স্টেরিডিয়ান। স্টেরিডিয়ান, এর এর সিম্বলটা হলো এস আর, স্টেরিডিয়ান। ওকে, তাহলে আমরা এই 7খানা বেসিক ইউনিট আর 2খানা সাপ্লিমেন্টারি ইউনিট, তাহলে টোটাল 9খানা আমরা এসআই ইউনিট পেলাম। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস অফ এসআই ইউনিট। ফার্স্ট অ্যাডভান্টেজ তো কমিউনিকেশনের জন্য। নাম্বার 1 হচ্ছে কমিউনিকেশন। নাম্বার 2 হলো this system is চলো next, the system is rational system. What is rational system? Rational system মানে আমরা সেম কাইন্ডস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে আমরা সেম ইউনিট দিয়ে রিপ্রেজেন্ট করি। লেটস সে এনার্জি and work done, they both are same kinds of physical quantity. আমরা এই দুটোরই জন্য ইউনিট ইউজ করি জুল। ওকে, নেক্সট হলো
This system is coherent system. কোহেরেন্ট সিস্টেম মানে কি? কোহেরেন্ট সিস্টেম মানে হলো আমরা এই সিস্টেমের যে ইউনিট গুলোকে যখন ডিরাইভ করব, we can derive the units of another physical quantity just by multiplication or division of the basic unit. ওকে, তাহলে আমরা জাস্ট মাল্টিপ্লিকেশন আর ডিভিশন দিয়ে বেসিক ইউনিট গুলোকে বানিয়ে ফেলতে পারি। এর একটা এক্সাম্পল কি? এক্সাম্পল হলো লেটস সে আমরা জানতে চাইছি হোয়াট ইজ দ্য ইউনিট অফ এরিয়া। ইউনিট অফ এরিয়া মানে কি? ইউনিট অফ লেন্থ, যেটাকে আমরা এম, আর ইউনিট অফ ব্রেথ কত হবে? এম, তাহলে আমরা এর ইউনিট বলতে পারবো এম স্কোয়ার। ওকে, তাহলে এটা কি হলো? কোহেরেন্ট সিস্টেম। নেক্সট, next topic is how to derive the unit of physical quantity. আমরা ফার্স্টে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা ধরি সেটা হলো ভলিউম। ঠিক আছে, এই ভলিউম মানে কি? লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। তাহলে ইউনিট অফ ভলিউম unit of length into unit of breadth into unit of height. তাহলে ইউনিট অফ লেন্থ কি? মিটার। ইউনিট অফ ব্রেডথ কি? মিটার। ইউনিট অফ হাইট কি? মিটার। তাহলে আমরা কি পাবো? মিটার কিউব। নেক্সট, ফোর্স। ফোর্স মানে, আচ্ছা, ফোর্স হওয়ার আগে আমরা যেটা করি নেক্সট হচ্ছে ইউনিট অফ ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। তাহলে ইউনিট অফ ভেলোসিটি is equal to unit of displacement divided by unit of time. তাহলে ইউনিট অফ ডিসপ্লেসমেন্ট কি? মিটার। ইউনিট অফ টাইম কি? সেকেন্ড। তাহলে ইউনিট অফ ভেলোসিটি আমরা কি পেলাম? মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন মানে হলো ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তাহলে ইউনিট অফ অ্যাক্সিলারেশন is equal to unit of velocity divided by unit of time. তাহলে ইউনিট অফ ভেলোসিটি মানে কি? মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 বাই ইউনিট অফ টাইম মানে সেকেন্ড, তাহলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। নেক্সট, নেক্সট হচ্ছে ফোর্স। ফোর্স ইজ ইকুয়াল টু কি? মাস ইনটু অ্যাক্সিলারেশন।
তাহলে আমাদের ইউনিট অফ ফোর্স, ইউনিট অফ মাস ইনটু ইউনিট অফ অ্যাক্সিলারেশন। তাহলে ইউনিট অফ মাস কি? আমাদের ইউনিট অফ মাস হচ্ছে কেজি, আর ইউনিট অফ অ্যাক্সিলারেশন মানে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এটা আসছে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এই কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 টাকে বলা হয় নিউট্রন। ওকে, নেক্সট নাম্বার 5, ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান is equal to force into displacement. Which is equal to unit of force. আমরা যদি এখন unit of work done বের করি, unit of work done is equal to unit of force into unit of displacement. ইউনিট অফ ফোর্স আমরা কি পেয়েছি? নিউটন, আর ইউনিট অফ ডিসপ্লেসমেন্ট মানে হলো মিটার। এই নিউটন মিটার এটাকে বলা হচ্ছে জুল। ওকে, তাহলে আমরা ডিরাইভ করব কিভাবে? এইভাবে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে ডিরাইভ করতে হবে, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এরর আর এরর অ্যানালাইসিস। হোয়াট ইজ এরর, এরর অ্যানালাইসিস কিভাবে হয়, আর ওখান থেকে এরর থেকে আমরা কিভাবে ভ্যালু লিখতে পারি, এগুলো সব আমরা নেক্সট ক্লাস শুরু করব। তাহলে এই ক্লাসটা আমাদের এরর এন্ড মেজারমেন্টের ওই ডাইমেনশন অ্যানালাইসিসের ফার্স্ট ক্লাস এটা ছিল, এটা শেষ। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও।